টাকা নেবেন, মাংস খাবেন, মদ খাবেন, আর দুর্নাম হবে আমাদের, তার খেলা পোয়াতে হবে আমাদের। আপনাদের সেই কাজ করার দরকার নেই। কোথাও যদি শুনি কারো দোকান বন্ধ করে দিয়ে কাউকে হুমকি দিয়ে টাকা তুলে মাংস খাওয়া হচ্ছে, মদ্যপান করা হচ্ছে, তাহলে তার দল করার প্রয়োজন নেই। টাকা নেবেন আপনারা, মদ খাবেন আপনারা, মাংস খাবেন আপনারা, আর দুর্নাম পোহাতে হবে দলকে। ওরকম নেতৃত্বের দরকার নেই। দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে কোচবিহার জেলার নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সংবর্ধনা সভা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে ঠিক এই ভাষাতেই হুঙ্কার দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বেশ কিছু অভিযোগ আসছে দোকান বন্ধ করে দিয়ে টাকা তুলে মদ মাংস খাওয়া হচ্ছে। যদি কেউ এরকম করেন তাহলে তার দল করার প্রয়োজন নেই। আর খোদ মন্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে। বিরোধীরা বলছেন, প্রকারান্তরে দলীয় সন্ত্রাসের কথা স্বীকার করে নিলেন মন্ত্রী। আমি কয়েকজন অঞ্চল সভাপতিকে বলছি যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের লোকদের উপর একটা পরিকল্পিতভাবে বিজেপির ছাপ দিয়ে আমাদের লোক তাদের উপর আক্রমণ করছেন। এগুলো যদি বন্ধ করতে না পারেন, আপনার নেতৃত্বে থাকার দরকার নেই, আপনাকে নেতৃত্বে রাখাও হবে না। কারণ এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একেবারে পরিকল্পিতভাবে একে বলা হচ্ছে বিজেপি, অমুক বিজেপি, অমুকে ভোট দেয়নি। আর মানিককে আমি বলেছিলাম বাবলাকে ডাকার জন্য, বাবলাকে নিয়ে আমার সাথে দেখা করবে। এরকম ঘটনা ঘটছে। আর একটা জিনিস পরিষ্কার ভাবে বলি, জেলা সভাপতি আছে, তা সত্ত্বেও আমি বলছি, কোথাও যদি শুনি যে কারো দোকান বন্ধ করে দিয়ে, কাউকে হুমকি দিয়ে, কাউকে ভয় দেখিয়ে পিকনিক খাওয়ার জন্য, মিছিল করবার জন্য টাকা নিয়েছেন, তার দল করার দরকার নেই, তাকে দলে থাকতে হবে না। টাকা নেবেন, মাংস খাবেন, মদ খাবেন, আর দুর্নাম হবে আমাদের, তার খেলা পোয়াতে হবে আমাদের। আপনাদের সেই কাজ করার দরকার নেই। কাজেই অনেকগুলো কথা বলে ফেললাম, আমি আর বেশি কথা বলতে চাই না। আমরা বিজেপিহীন জেলা, বিশেষ করে বিজেপিহীন দিনহাটা মহকুমা, তার দায়িত্ব সবাই নেব, যাতে ওরা রাস্তায় বেরিয়ে ওই হুমকি, যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে গুন্ডামি করে বেরিয়েছে, তারা যাতে আর মানুষের সামনে গিয়ে মুখ দেখাতে না পারে, সেই রকম কঠিন সংগঠন আপনারা গ্রামে গঞ্জে গড়ে তুলবেন। সংবর্ধনা মঞ্চে আপনাকে একেবারে কর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা গেল যে কোথাও যদি কারো দোকান বন্ধ করে টাকা তুলে মদ মাংস খাওয়া হয়, তাহলে বরদাস্ত করবেন না। এরকম কি কোনো অভিযোগ এসেছে এখন পর্যন্ত? অভিযোগ আসলে তো বলেই দিতাম যে তাকে বের করে দেওয়া হবে। মাঝে মধ্যে বিভিন্ন মাধ্যমে দেখি অমুক জায়গায় হচ্ছে, তমুক জায়গায় হচ্ছে, সেটা যাতে আমাদের এখানে না হয় তার জন্য এই সতর্কবার্তা। তাহলে কর্মীদের আগাম সতর্কবার্তা দিলেন? হ্যাঁ, কর্মীদের আগাম সতর্কবার্তা দিলেন। এই যেমন বললাম যে আমাদের হলে তো বাড়ি ভাঙতো, আমরা কারো বাড়ি ভাঙিনি, কাউকে মেরে হাসপাতালেও পাঠাইনি। আমরা এমন অবস্থা করব যে ওরা রাজনীতি করার জন্য মানুষ পাবে না।